বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের মালিকানার ভিত্তিতে ব্যবসা সম্পর্কে আলোচনা করব। মালিকানার ভিত্তিতে ব্যবসায় কত প্রকার এবং কি কি সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসা। মালিকানার ভিত্তিতে ব্যবসায়কে 5 ভাগে ভাগ করা হয়েছে। মালিকানার ভিত্তিতে ব্যবসায়কে প্রধানত 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রাচীনকাল থেকেই সবচেয়ে জনপ্রিয় মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠনটি হচ্ছে এক মালিকানা ব্যবসায়ী সংগঠন। এক মালিকানা, এটা শিরোনাম থেকে কিছুটা বোঝা যাচ্ছে ব্যবসাটার ধরন কেমন হবে, মালিকানার ধরন কেমন হবে, মালিক কজন হবে। এক মালিকানা ব্যবসায় মালিক একজন। এখানে মালিক নিজেই সমস্ত ঝুঁকি গ্রহণ করবে এবং নিজেই সমস্ত মুনাফা ভোগ করবে, একাই সে সমস্ত কিছু দায়ভার বহন করবে। সবচেয়ে এক মালিকানা ব্যবসায়টি হচ্ছে প্রাচীনতম একটি ব্যবসা, একটি জনপ্রিয় ব্যবসায়। মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠন গুলোকে মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠনগুলোকে উত্তর 5 ভাগে ভাগ করা হয়েছে। আমরা আজকের এই অধ্যায়গুলো থেকে মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠন কত প্রকার ও কি কি এবং এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নৈতিক আকারে, জ্ঞানমূলক আকারে আমরা আলোচনা করব। যারা ক্লাসে অংশগ্রহণ করছো তারা আশা করি এগুলো লিখে নেবে। যেমন মালিকানা ব্যবসায় 2 অংশীদারি ব্যবসায়। অংশীদারি ব্যবসায় 3 যৌথ মূলধনী 4 সমবায় ব্যবসা 5 রাষ্ট্রীয় ব্যবসা। মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠনগুলোকে 5 ভাগে ভাগ করা হয়েছে।
এক এক মালিকানা ব্যবসা সংগঠন, অংশীদারি ব্যবসা সংগঠন, যৌথ মূলধনী ব্যবসা সংগঠন, সমবায় ব্যবসা সংগঠন, রাষ্ট্রীয় ব্যবসা সংগঠন। এক মালিকানা ব্যবসা সংগঠন, যেটার মালিক একজন এবং এর দায়, মুনাফা সমস্ত কিছু পরিচালনা মালিককেই নিজেকেই করতে হয়। এক্ষেত্রে মালিক হয়তো পরিবারের দু একজন সদস্য দ্বারা ব্যবসাটি পরিচালনা করে থাকে তার সাহায্যার্থে। অংশীদারি ব্যবসাটা মূলত চুক্তির ভিত্তিতে সংগঠিত হয়। চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। এটার অংশীদার মালিকানা একাধিক হতে পারে, লিখিত হতে পারে, চুক্তি লিখিত মৌখিক উভয় হতে পারে। অর্থাৎ চুক্তির ভিত্তিতে এই ব্যবসা সংগঠনটি সংগঠিত হয় যৌথ মূলধনী ব্যবসায়। একাধিক ব্যক্তির সমন্বয়ে মূলধনের মাধ্যমে যে ব্যবসাটি সৃষ্টি হয় সাধারণত সেটা হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা। এই ব্যবসায় মূলত মূলধন সংগ্রহ করা হয় শেয়ার বিক্রয়ের মাধ্যমে। কোম্পানির শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করা হয়। যৌথ মূলধনী কোম্পানিকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড। যৌথ মূলধনী কোম্পানিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড। সমবায় ব্যবসা সংগঠন, দশমিলে করি কাজ, যে ব্যবসায় সংগঠনটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দশমিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। অর্থাৎ অনেকে অনেক গ্রামের দুস্থ অসহায় গরিব দরিদ্র মানুষদের সাথে থেকে অর্থ সংগ্রহ করে সময়ের মাধ্যমে ব্যবসা সংগঠন পরিচালনা করা, একাধিক ব্যক্তি মিলে পরিচালনা করা হচ্ছে সমবায় ব্যবসা সংগঠনের একটি মূল উদ্দেশ্য। রাষ্ট্রীয় ব্যবসায়, যার মালিকানা রাষ্ট্র কর্তৃক পরিচালিত ব্যবসায় সমস্ত কিছু পরিচালিত হয় রাষ্ট্রের মাধ্যমে, রাষ্ট্রের রাজস্ব থেকে। তাহলে আমরা মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠনগুলো পাই কয়টা? 5টা। এক মালিকানা ব্যবসা সংগঠন, অংশীদারি ব্যবসা সংগঠন, যৌথ মূলধনী ব্যবসা সংগঠন, সমবায়, রাষ্ট্রীয়। এখন এই কয়টা থেকে আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন শিখব। সবচেয়ে প্রাচীনতম ব্যবসা সংগঠন কোনটি? এক মালিকানা। তারপর অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি।
যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহ করা হয় কিভাবে? শেয়ার বিক্রয়ের মাধ্যমে। যৌথ মূলধনী কোম্পানির পাবলিক লিমিটেডের ক্ষেত্রে মালিকানা নির্ধারণ করা হয়, মালিকের সংখ্যা নির্ধারণ করা হয় শেয়ার সংখ্যা দ্বারা। শেয়ার যতগুলো বিক্রি হবে তার মালিক ততজন। অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে পাবলিক লিমিটেড হলে তার মালিকানা নির্ধারিত হয় শেয়ার সংখ্যা দ্বারা। পাবলিক লিমিটেড কোম্পানির মালিক কজন? শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। প্রাইভেট লিমিটেড কোম্পানি সর্বনিম্ন ও সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? সর্বনিম্ন হচ্ছে 2 জন এবং সর্বোচ্চ হচ্ছে 50 জন। পাবলিক লিমিটেড কোম্পানির মালিক কজন? এটা শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ এবং সর্বনিম্ন সদস্য সংখ্যা হবে পাবলিক লিমিটেড কোম্পানির মালিক কজন শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। সদস্য সংখ্যা পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা হবে পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? 7 জন।
কোন ব্যবসা সংগঠনের জন্য নিবন্ধন বাধ্যতামূলক? পৌর এলাকায় হলে পৌরসভা থেকে, এবং ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন পরিষদ থেকে, সিটি কর্পোরেশন আওতা হলে সিটি কর্পোরেশন থেকে নিবন্ধন করতে হবে। কোন ব্যবসায় সংগঠনের জন্য নিবন্ধন বাধ্যতামূলক? যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক। এক মালিকানা করতে হয়। অংশীদারি ব্যবসা কত সালের আইন দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত? 1932 সালের আইন দ্বারা অংশীদারি ব্যবসা পরিচালিত ও নিয়ন্ত্রিত। বাংলাদেশে কত সালের কোম্পানি আইন প্রচলিত? 1994 সালের কোম্পানি আইনটি বাংলাদেশে পরিচিত। বাংলাদেশের কোম্পানিগুলি 1994 সালের আইন অনুসারে পরিচালিত ও নিয়ন্ত্রিত হচ্ছে। সকল অংশীদারদের সম্মতিক্রমে
কত ধারা অনুসারে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন হতে পারে? অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন হতে পারে। 40 ধারা অনুসারে সকল অংশীদারদের সম্মতিক্রমে কত ধারা অনুসারে অংশীদারি ব্যবসা বিলোপ সাধন হতে পারে? 40 ধারা 1932 সালে অংশীদারি ব্যবসা সংগঠন আইনের 32 ধারা অনুসারে সকলের সম্মতিক্রমে অংশীদারি ব্যবসা বিলোপ সাধন হতে পারে। দুটি কারণে 1932 সালের অংশীদারি ব্যবসা আইনের 41 ধারা অনুসারে দুটি কারণে বাধ্যতামূলক বিলোপ সাধন হতে পারে। দুটি কারণে বাধ্যতামূলক বিলোপ সাধন হতে পারে। বাধ্যতামূলক বিলোপ সাধন হতে পারে অংশীদারি ব্যবসায়ের কত ধারা অনুসারে? 41 ধারা অনুসারে। এক্ষেত্রে দুটি যে কারণে অংশীদারি ব্যবসা বিলোপ সাধন করা যেতে পারে, একটি হচ্ছে একজন ব্যতীত সকল অংশীদার অথবা সকল অংশীদার ব্যতীত একজন দেউলিয়া বলে বিবেচিত হলে, 2 কোনো কার্য দ্বারা ব্যবসায়টি আইন বিরোধী বা অবৈধ ঘোষণা হলে। কোনো কার্যাবলী দ্বারা ব্যবসায় কোনো কার্য দ্বারা যদি ব্যবসায়টি অবৈধ বলে গণ্য হয়, সেক্ষেত্রে প্রথমটি হচ্ছে একজন অংশীদার বা একজন বাদে সকল অংশীদার বা সকলে বাদে একজন অংশীদার যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কোম্পানিটি বিলোপ সাধন হতে পারে, অংশীদারি ব্যবসাটি বিলোপ সাধন হতে পারে। রাষ্ট্র কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়ের উদ্দেশ্য কি? রাষ্ট্র কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে জনসেবা। জনগণের যে রাষ্ট্রের জনগণ রয়েছে তাদের মূলত সেবা করার উদ্দেশ্যে ব্যবসা সংগঠনগুলো পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। এর মূল উদ্দেশ্য আসলে মুনাফা অর্জন নয়। মুনাফা যদিও মুনাফা অর্জন ব্যবসায়ের মূল লক্ষ্য হয়ে থাকে, সেটা মালিকানার ক্ষেত্রে অন্যান্য মালিকানার ভিত্তিতে। যখন রাষ্ট্র কর্তৃক পরিচালিত, সেক্ষেত্রে রাষ্ট্র তার জনগণের সেবার্থে, জনগণের কল্যাণার্থে ব্যবসা পরিচালনা করে থাকে। দশে মিলে পরিকাজ
দশমিলে করি কাজ, হারি জিতে নাহি নাচ কোন ব্যবসায়ের প্রতিপাদ্য বিষয়? সমবায়। তাহলে মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠনকে কয় ভাগে ভাগ করা যায়? মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠনকে 5 ভাগে ভাগ করা যায়। এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী, সমবায় ও রাষ্ট্রীয় ব্যবসায়। এক মালিকানা ব্যবসা অতি প্রাচীনতম ব্যবসা। এক্ষেত্রে ব্যবসায় তেমন আইনি তেমন জটিলতা নেই এবং মূলধন ও স্বল্প হয়ে থাকে, তাই এটা সহজ পদ্ধতিও সহজ হয়ে থাকে। অংশীদারি ব্যবসায় বাংলাদেশে প্রচলিত 1932 সালের আইন অনুসারে পরিচালিত ও নিয়ন্ত্রিত। অংশীদারি ব্যবসায়ের অংশীদারগণের চুক্তির ভিত্তিতে এটা সংগঠিত হয়ে থাকে। যৌথ মূলধনী ব্যবসা সাধারণত শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করে এটা সংগঠিত হয়ে থাকে। এই নিবন্ধন বাধ্যতামূলক। যৌথ মূলধনী কোম্পানিকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পাবলিক লিমিটেড আর একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড। পাবলিক লিমিটেডের ক্ষেত্রে সদস্য সংখ্যা শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, আর প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 7 জন এবং সর্বোচ্চ 50 জন। বাধ্যতামূলক বিলোপ সাধন সম্পর্কে অংশীদারি ব্যবসায় কত ধারায় বলা হয়েছে? অংশীদারি আইনের 1932 সালের আইনের বাধ্যতামূলক বিলোপ সাধন সম্পর্কে 41 ধারায় বলা হয়েছে। দুটি কারণে বাধ্যতামূলক বিলোপ সাধন হতে পারে। একটি হচ্ছে যদি কোনো অংশীদার দলীয় হয়ে যায় বা একজন বাদে সকল অংশীদার দলীয় হয়ে যায় সেক্ষেত্রে। অন্যটি হচ্ছে যদি ব্যবসার কোনো কার্যাবলী দেশের প্রচলিত আইন অনুসারে অবৈধ ঘোষিত হয়, তাহলে সেক্ষেত্রে বাধ্যতামূলক বিলোপ সাধন হতে পারে। পরিচালক সংখ্যা 2 জন হবে যৌথ মূলধনী কোম্পানির কোন ব্যবসা সংগঠনটির? আইন অনুসারে যৌথ মূলধনী কোম্পানির আইন অনুসারে 1994 সালের আইন অনুসারে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিচালক সংখ্যা 2 জন হতে হবে। প্রাইভেট লিমিটেড কোম্পানি ক্ষেত্রে পরিচালক সংখ্যা 2 জন হবে। আজকে আমরা মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠনের এই জ্ঞানমূলক এই প্রশ্নগুলো শিখলাম এবং এই সম্পর্কে আমরা সংক্ষিপ্ত ধারণা পেলাম। তোমরা আশা করি খাতায় এগুলো তোমরা লিখে নিয়েছো এবং এগুলো পড়বে। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
দেওয়া আছে? হ্যাঁ, টাইমকে অ্যাডজাস্ট করে দেওয়া যায়, এই সময় শেষ হয়ে যাবে, ডিউরেশন দেওয়া।